সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সুধীমণির সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সমাপ্ত হবে। আমাদের 14 তারিখে আমাদের ফাইনাল খেলা রয়েছে, আজকে শুরু হয়ে 14 তারিখে শেষ হবে। তো এই খেলা আশা করছি এই টুর্নামেন্ট যদি ভালো হয়, ভালোভাবে আমরা শেষ করতে পারি। এটা যদি সকলের কাছে এই মেসেজটা পৌঁছে যে এটা ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে জেলা মুখ্য নির্বাহী কর্মকর্তা এই পর্যায়ে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি। আসলে ছাত্র জনতার আন্দোলনের পর থেকে আমরা নিজেরাও উদ্দীপ্ত, এই জন্যই এই ধরনের খেলাধুলার আয়োজন আমরা করে থাকি, যেন আমাদের তরুণ প্রজন্ম একটু জেগে ওঠে। তারা আসলে তাদের যে জাগরণ আমরা এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে দেখেছি, আমরা আসলে অভিভূত হয়েছি। আমাদের তরুণদের শক্তি সম্পর্কে আসলে আমাদের ধারণাই ছিল না। তো সেই আন্দোলনে তরুণরা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করেছে। তারা প্রমাণ করেছে যে তারাই আসলে চেঞ্জ মেকার হয়ে বাংলাদেশটাকে নতুন করে স্বপ্ন দেখাতে পারে সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে। তো আমরা চাই তরুণদের ওই উৎসাহ উদ্দীপনা যেন স্থিমিত না হয়ে যায়। আমাদের বয়স্কদের চাপে বা আমাদের পিছিয়ে পড়া মেন্টালিটির কারণে তারা যেন প্ররোচিত না হয়ে তাদের উৎসাহ থেকে তারা পিছুত না হয়। এই কারণে আমরা তারুণ্যের উৎসবের মাধ্যমে বিভিন্ন আয়োজন করে থাকি। তো তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ এই চমৎকার আয়োজন করেছে। এই জন্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের কাছে আসলে কৃতজ্ঞতা। সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। শুভকামনায় আমরা জেলা পরিষদে গোল্ড কাপ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয়, সব নির্বাহী কর্মকর্তা সবিস্তারে এই টুর্নামেন্টের কথা বলেছেন। সুতরাং আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখতে পারি, যার জন্য এই খেলাটা এই টুর্নামেন্টটা যাতে যথাযথভাবে এবং সকলের সহযোগিতা আমরা সুসম্পন্ন করতে পারি, এই দোয়া চেয়ে আপনাদের সকলের কল্যাণ কামনা করি। পাশাপাশি যারা খেলোয়াড় বৃন্দ, তারা খেলাকে খেলা, ফুটবল খেলবে, বল খেলবে, মানুষ খেলবে না, একটা সুশৃঙ্খল ক্রীড়াশৈলী মনোভাব নিয়ে তোমরা 2025 আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোলদারি হবে, ঘোষণা হলো এবং খেলোয়াড়দের সাথে পরিচয়। স্যার এদিকে স্যার ওই রাহুল পিছাই পিছে কেউ না থাকক। এক নম্বরে পৌরসভা দলের সাথে পরিবর্তন হবে। আমরা দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট করলেন খেলোয়াড় বান্দরবান সদর উপজেলা বনাম বান্দরবান পৌরসভা উদ্বোধনে যাত্রা প্রতি আক্রমণের প্রচেষ্টা ছিল। মধ্যমাঠে বল মাদক অনেকদিন পর ঢাকা লিগ থেকে খেলার জন্য চলে এসছে বান্দরবানে। দেখা যাক তখন তার গতিময় ফুটবলার ডান পাশে দারুণ একটি বল, আবারও বর্তমানে বল, ওইখানে বল মাথার রিমোট ব্রেকফাস্ট করলেন বাম প্রান্তে। অবস্থাতে উসমান গনি তারা ভাই টিয়া দিন নেবার দে হতে জেলা পরিষদ তো ভাইরে হতে তুমি হতে খাড়ি যাবে দি আমি দিন আর কি ওইখানে ক্যাকারটাই হেড ইয়া যাবে দে সেলিম ভাই আক্রমণ চালাতে প্রস্তুত দেখা যায়, কিন্তু দারুণ শুধু ফুটবল খেলেন, বিভিন্ন খেলাধুলা করেন, আজানের জন্য দেখা যাক